রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করানোর পর, জাহান্নাম থেকে সামান্য সময় প্রবেশ করানোর পর তাকে বের করে আনা হবে। বের করে এনে তাকে বলা হবে, ইবনে আদম হাল রাআইতা খায়রান কাত্তু হাল মাররা বিকা নাইমুন কাত্তু। হে আদম সন্তান, দুনিয়াতে কি তুমি সুখে ছিলা? দুনিয়াতে কি তুমি নিয়ামতের মধ্যে ছিলা? দুনিয়াতে কি তুমি আরাম আয়েশের মধ্যে ছিলা? তখন সে বলবে, ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রব, হে রব, আপনার ইজ্জতের কসম, আমি দুনিয়াতে কোনো দিন সুখে ছিলাম না। ও সম্মানিত হাজিরিন, শুনেন, যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সকলকেই লক্ষ্য করে বলছি, যেই ব্যক্তি জাহান্নামে বিন্দু পরিমাণ সময়ে প্রবেশ করেছে, সামান্য, একেবারে বিন্দু পরিমাণ সময়, সামান্যক্ষণ যে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করেছে, আর যে ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি ছিল, ওই ব্যক্তি তখন বলবে, হে আল্লাহ, আমি কোনো দিন দুনিয়াতে সুখে ছিলাম না। কি বুঝলেন এটা? জাহান্নাম কত ভয়াবহ জায়গা আমি কি আপনাকে বুঝাতে পারলাম? এখনো পারি নাই। মা আহাদুন আসবারু আলা আযান সামিআহু মিনাল্লাহি ইয়াদউনা লাহুল ওয়ালাদা সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম। রাওয়াহুল বুখারী রাহিমাহুল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতঃপর প্রশংসা করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি পৃথিবীতে তার নেক অনুগত বান্দাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, জমিন থেকে ফসল উৎপন্ন করেন, সেই মহান রবের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবীর উপর। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে একটি দাওয়াত নিয়ে এসেছি, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত, সেটা হচ্ছে ঈমানের দাওয়াত। যে দাওয়াত আজ থেকে 1450 বছর পূর্বে মাজলুম নেতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে দিয়েছিলেন। সেই দাওয়াত হচ্ছে শিরিক থেকে বেরিয়ে এসে তাওহীদের প্রতি অনুগত হওয়া, শিরিক থেকে বেরিয়ে এসে তাওহীদের প্রতি অনুগত হওয়া এবং ঈমান অন্তরে লালন করা। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যারা আমার এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমি আপনাদের সকলকে বলছি, আপনারা অতি শীঘ্র করে এই প্যান্ডেলে এসে বসেন। আপনারা মনে করতেছেন শীতের রাত্র, এই শীত কিন্তু শীত না। আমরা যে শীত এখন অনুভব করছি, এই শীত হচ্ছে জাহান্নামের একটা ঠান্ডা অঞ্চলের নিঃশ্বাস। বুঝতে পারছেন কথা? আমরা যে শীত অনুভব করতেছি, এই শীত হচ্ছে জাহান্নামের ঠান্ডা অঞ্চলের একটা নিঃশ্বাস মাত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম একদিন অভিযোগ পেশ করে বলল, হে আল্লাহ, আকালা বাদি বাজান ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালা বাদি বাজান। হে আল্লাহ, আমি জাহান্নাম, আমি আমার এক অংশের তাপ আমি আরেক অংশ সহ্য করতে পারতেছি না। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ পেশ করে বলল, হে আল্লাহ, আমি জাহান্নাম এক অংশের তাপ আমি সহ্য করতে পারতেছি না। জাহান্নাম কেমন তাপের আপনি আবার বুঝেন। জাহান্নাম নিজেই নিজের তাপ সহ্য করতে পারে না, আর এই মাটির তৈরি মানুষ কিভাবে সহ্য করবে? অথচ এর পরেও মানুষগুলো এখনো বাড়িতে বসে আছে, অথচ এর পরেও এখনো মানুষগুলো চা স্টলে বসে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগু। মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে গাফেল, মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে গাফেল। এক নাম্বার হচ্ছে তার সুস্থতা, আরেক নাম্বার হচ্ছে মানুষের অবসর। মানুষ যখন সুস্থ থাকে তখন সেই সুস্থতাকে মানুষ মূল্যায়ন করতে পারে না। মানুষ যখন অবসরে থাকে তার এই অবসর সময়টাকে সে মূল্যায়ন করতে পারে না, এই জন্য চা স্টলে বসে থাকে। ঠিক না? চা স্টলের জন্য বসে থাকে। সে যদি আজকের এই জায়গার মর্যাদা বুঝতো, এই জায়গা আসলে কি ফজিলত বুঝতো, তাহলে সে কখনোই চা স্টলে বসে থাকতে পারতো না, তাহলে সে কখনোই রাস্তাঘাটে চলাফেরা করতে পারতো না। এখানে আর সে বসতে হবে। প্রিয় উপস্থিতি, আমি যেই কথা বলছিলাম, শীতের এই যে তীব্রতা, এই তীব্রতা হচ্ছে জাহান্নামের ঠান্ডা অঞ্চলের একটা নিঃশ্বাস।
আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বললেন, হে জাহান্নাম, তুমি বছরে 2 বার নিঃশ্বাস ফেলবা, পৃথিবীতে তুমি 2 বার নিঃশ্বাস ফেলবা। তার পূর্বে আরেকটা কথা বলে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জেনে রাখো জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 2 বার সমুদ্রের পানিতে ধৌত করে দুনিয়াতে দিয়েছেন। জাহান্নামের এক টুকরা আগুনকে, বিন্দু অনুপরিমাণ আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন মহাসমুদ্রে 2 বার ধৌত করে দুনিয়াতে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা সরাসরি পৃথিবীতে দিতেন তাহলে তোমরা ওই আগুন কোনো কাজে ব্যবহার করতে পারতে না। তাহলে জাহান্নামের আগুনকে সমুদ্রে চুবানোর পরে, সমুদ্রে ধৌত করার পরে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। আপনি এবার চিন্তা করে দেখেন, জাহান্নামের আগুন কত বড় তাপ, জাহান্নামের আগুন কত ভয়াবহ। আপনি এবার চিন্তা করে দেখেন, এই কনকনে ঠান্ডা আমরা সহ্য করতে পারি না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, মানুষের শরীরের তাপমাত্রা যদি মানুষের শরীরের তাপমাত্রা যদি -0 ডিগ্রিতে পৌঁছে যায়, তাহলে মানুষের শরীরের হাড় থেকে মাংসগুলো আলাদা হয়ে যাবে, মানুষ আর বাঁচতে পারবে না, মানুষের শরীরে পচন ধরে যাবে। আর জাহান্নামের আগুনের তাপ হচ্ছে দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি শক্তিশালী। দুনিয়ার আগুন হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস, আর জাহান্নামের আগুন হচ্ছে 1,38,000 ডিগ্রি সেলসিয়াস। যে আমরা মানুষ এই দুনিয়ার সামান্য আগুনকে সহ্য করতে পারি না, আমরা কি কখনো পারবো জাহান্নামের আগুনকে সহ্য করতে? 1,38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সে আগুনকে আমরা সহ্য করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে ক্ষান্ত হন নাই, তিনি বলেছেন জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুনের, জাহান্নামের প্রত্যেকটা আগুনের অনুপরিমাণ হচ্ছে দুনিয়ার আগুনের এক একটা অংশের মতো। অর্থাৎ এত ভয়াবহ হবে জাহান্নামের আগুন। সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, তাহলে মাহফিলে এসে নিজের ঈমানকে নবায়ন করতে হবে, নিজের ঈমানকে ঠিক করতে হবে, নিজের ঈমানকে ঠিক রাখতে হবে। কবরে ঈমান নিয়ে যেতে হবে। কবরে ঈমান না নিয়ে গেলে কোনো রক্ষা নাই, কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। প্রিয় উপস্থিতি, যেই কথাটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলে দিলেন, হে জাহান্নাম, তুমি বছরে 2 বার নিঃশ্বাস ফেলবা, একবার হচ্ছে গ্রীষ্মকালে আর একবার হচ্ছে শীতকালে। রাসূল বলেছেন, তোমরা যে গ্রীষ্মকালে প্রচন্ড তাপ অনুভব করো, এটা হচ্ছে জাহান্নামের গরম অঞ্চলের নিঃশ্বাস, আর তোমরা শীতকালে যে প্রচন্ড শীত অনুভব করো, এটা হচ্ছে জাহান্নামের ঠান্ডা অঞ্চলের নিঃশ্বাস। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, তাহলে জাহান্নামের তাপ আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের শীতের তাপ তীব্রতা আমরা সহ্য করতে পারবো না, অথচ দুনিয়াতে আমরা গাফেল হয়ে যাই, আমাদের ঈমানকে আমরা ঠিক রাখি না, আমরা আমাদের আমলকে ঠিক রাখি না। এই জন্য বলছিলাম, সাবধান থাকেন, নিজের আমলকে সংশোধন করেন, নিজের ঈমানকে নবায়ন করেন। তাছাড়া কোনো মুক্তির উপায় নেই, কেউ আপনাকে সাহায্য করবে না। আপনি যে কবরে যাবেন, আপনার সাথে কেউ যাবে? আপনি যে এত টাকা পয়সা উপার্জন করতেছেন, আপনার এত জায়গা জমি, আপনার সাথে যাবে না। কিন্তু দুনিয়াতে মানুষ এগুলো নিয়ে ব্যস্ত থাকে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে আরো কয়েকটা কথা বলবো এই জাহান্নামের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কথাটা বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাব। মনোযোগ সহকারে শুনবেন, এবং বাহিরে যারা আছেন যত সম্ভব আপনারা প্যান্ডেলে এসে বসেন, আপনারা অতি শীঘ্রই প্যান্ডেলে এসে বসেন। যারা এখন আর অলসতা করে বাড়িতে বসে আছেন, যারা এখনো দোকান বারে বসে আছেন, তাদেরকে অনুরোধ করছি, তাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনি এখানে এসে ঈমানের কথা শুনেন, এখানে এসে আপনি আমলের কথা শুনেন, নিজেকে পরিবর্তন করেন, নিজেকে জাহান্নামের লাকড়ি বানায়েন না, নিজেকে জাহান্নামের খড়ি বানায়েন না, নিজেকে জান্নাতের মেহমান বানানোর চেষ্টা করেন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতাবি আনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম কত ভয়াবহ জায়গা আর জান্নাত কত শান্তির জায়গা। দুইটা উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন এমন একজন ব্যক্তিকে উপস্থিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে উপস্থিত করবেন, যেই ব্যক্তি এই দুনিয়াতে সবচাইতে বেশি সুখে ছিল। তার টাকা পয়সার অভাব ছিল না,
তার প্রপার্টির কোনো অভাব ছিল না, বাড়ি গাড়ি নারী কোনো কিছুতেই তার কোনো অভাব ছিল না। এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। উপস্থিত করার পর ফাইসবাগু সিবাগাতান ফিন্নার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতারা, এই আদম সন্তানকে জাহান্নামের মধ্যে চুবানি দাও, এই আদম সন্তানকে জাহান্নামের মধ্যে বিন্দু পরিমাণ সময়ের জন্য রেখে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক, নির্দেশ মোতাবেক ওই ব্যক্তিটাকে, যেই ব্যক্তি এই পৃথিবীতে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি ছিল, যেই ব্যক্তি এই পৃথিবীতে সবচাইতে সুখী ব্যক্তি ছিল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি সবচাইতে সুখী ছিল, এখন আমরা বলতে পারি এই যুগে 2024 সাল পর্যন্ত যেই রিপোর্ট, এখন বর্তমান বিশ্বের সবচাইতে ধনী মানুষ হচ্ছে এলন মাস্ক। এলন মাস্ক, এই এলন মাস্কের পরে হয়তো বা এর চাইতে আরো ধনী মানুষ আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করানোর পর, জাহান্নাম থেকে সামান্য সময় প্রবেশ করানোর পর তাকে বের করে আনা হবে। বের করে এনে তাকে বলা হবে, ইবনে আদম হাল রাআইতা খায়রান কাত্তু হাল মাররা বিকা নাইমুন কাত্তু, হে আদম সন্তান, দুনিয়াতে কি তুমি সুখে ছিলা? দুনিয়াতে কি তুমি নিয়ামতের মধ্যে ছিলা? দুনিয়াতে কি তুমি আরাম আয়েশের মধ্যে ছিলা? তখন সে বলবে, ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রব, হে রব, আপনার ইজ্জতের কসম, আমি দুনিয়াতে কোনো দিন সুখে ছিলাম না। ও সম্মানিত হাজিরিন, শুনেন, যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলকেই লক্ষ্য করে বলছি, যেই ব্যক্তি জাহান্নামে বিন্দু পরিমাণ সময়ে প্রবেশ করেছে, সামান্য, একেবারে বিন্দু পরিমাণ সময়, সামান্য ক্ষণ যে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করেছে, আর যে ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি ছিল, ওই ব্যক্তি তখন বলবে, হে আল্লাহ, আমি কোনো দিন দুনিয়াতে সুখে ছিলাম না। কি বুঝলেন এটা? জাহান্নাম কত ভয়াবহ জায়গা আমি কি আপনাকে বোঝাতে পারলাম? এখনো পারি নাই। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই পৃথিবীতে সবচাইতে দুঃখ কষ্টে ছিল, যেই ব্যক্তি সবচাইতে কষ্টের মধ্যে ছিল, বিপদ আপদ বালা মুসিবত সব সময় তা যার জীবনে লেগে থাকতো, এমন একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। উপস্থিত করার পর ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, এই আদম সন্তানকে জান্নাতের মধ্যে সামান্য সময়ের জন্য প্রবেশ করাও। তারপরে ফেরেশতারা আল্লাহর নির্দেশ মোতাবেক ওই আদম সন্তানকে, যেই ব্যক্তি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচাইতে দুনিয়াতে কষ্টে ছিল, বিপদ আপদ বালা মুসিবত যার জীবনে লেগেই থাকতো, ওই ব্যক্তিকে জান্নাতে সামান্য সময়ের জন্য প্রবেশ করানো হবে। প্রবেশ করানোর পর বের করে এনে তাকে জিজ্ঞাসা করা হবে, ইবনে আদম হাল মাররা বিকা বুসা কাত্তু ওয়ালা রাআইতা শিদ্দাতুন কাত্তু, হে আদম সন্তান, তুমি কি দুনিয়াতে কষ্টে ছিলা? তুমি কি দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ছিলা? তখন সে বলবে, ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রব, হে রব, আপনার ইজ্জতের কসম করে বলছি, আমি দুনিয়াতে কোনো দিন কষ্টে ছিলাম না। সুবহানাল্লাহ। কি বুঝলেন এই দুইটা কথা থেকে? কি বুঝলেন? যে ব্যক্তি দুনিয়াতে সবচাইতে সুখে ছিল, জাহান্নামের সামান্য একটা চুবানি খাওয়ার কারণে ও দুনিয়ার সব সুখ ভুলে যাবে। আর অন্যদিকে যে ব্যক্তি দুনিয়াতে সবচাইতে কষ্টে ছিল, জান্নাতে সামান্য সময় প্রবেশ করার কারণে, জান্নাতের নিয়ামত এক পলক দেখার কারণেই ওই ব্যক্তি দুনিয়াতে যত দুঃখ কষ্ট ভোগ করেছে সব কিছু ভুলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম, প্যান্ডেলে চলে আসেন। এই যে এখানে কথা হচ্ছে, আপনারা যারা রাস্তায় আছেন, যদি দাঁড়িয়ে থাকেন এসে বসেন। প্রিয় উপস্থিতি, আমি আমার মূল আলোচনায় চলে যাব। তার পূর্বে কয়েকটা কথা বলি। এই যে এখানে যে আপনারা বসে আছেন, আপনাদের যে কি ফজিলত, আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের যে কি ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদল ফেরেশতা, সারা পৃথিবীতে একদল ফেরেশতা এরকম আল্লাহ তাআলা নিয়োগ করে দিয়েছেন যে তারা ঘুরে ঘুরে খুঁজে যে কোথায় কোরআন হাদিসের আলোচনা হয়, আর মানুষগুলো কোথায় কোরআন হাদিসের আলোচনাগুলো শুনতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা এরকম ভাবে ঘুরতে থাকার পর যখন দেখতে পায় যে একটা কোরআনের মজলিস, একটা হাদিসের মজলিস, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, এমন জায়গায় ফেরেশতারা দাঁড়িয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর রহমতের চাদর নিয়ে এবং ফেরেশতারা তাদের পাখা দিয়ে, ডানা দিয়ে একেবারে নিকটতম আসমান পর্যন্ত ছেয়ে যান। সবাই বলে সুবহানাল্লাহ। এখানে আমরা যে বসে আছি, আমাদের পাশে
চতুর্দিকে যে সামিয়ানা রয়েছে এটা হচ্ছে আমাদের এই দুনিয়ার সামিয়ানা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আমাদেরকে তাদের ডানা দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদেরকে ডানা দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য এখানে এসে বসতে হবে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, কবরের সামানা জোগাড় করতে হবে, কবরের পাথর সংগ্রহ করতে হবে। তা না হলে উপায় নাই। আপনি আপনার সন্তানকে কত মহব্বত করেন, আপনি আপনার স্ত্রীকে কত মহব্বত করেন, কিন্তু কেউ আপনার সাথে কবরে যাবে না। যাবে কি? কি বলেন, যাবে? আপনি যে দুনিয়াতে এত বড়াই করেন, এত অহংকার করেন, এত টাকার গরম দেখান, এত কিছু দেখান, আপনার কি আছে? আপনার ভিতরে রুহটা আছে এজন্য। আপনার ভিতরে রুহটা আছে এজন্য। আপনার ভিতরে যদি রুহ না থাকে, আপনার সন্তান আপনাকে রাখবে দুনিয়াতে? রাখবে না। আপনার সন্তান আপনাকে দুনিয়াতে রাখবে না, আপনার স্ত্রীও আপনাকে দুনিয়াতে রাখবে না। আপনি মারা গেছেন, বলবেন যে তাড়াতাড়ি তাকে দাফন করো। এই অবস্থিতি, এটি হচ্ছে বাস্তবতা, কিন্তু আমরা বুঝি না। আমাদের ওই ধ্যান ধারণা নাই। দুনিয়ার এই চাকচিক্যে পড়ে, দুনিয়ার এই লোভনীয় বস্তুর লোভে পড়ে আমরা সব কিছু ভুলে গেছি।